বন্ধুরা, শুরু করলাম আজকে রাতের মেনু। প্রথমে আমরা কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে তেলটা গরম হচ্ছে। গরম হওয়ার পরে আমরা তেলটা একটু নাড়িয়ে ছিড়িয়ে সারা জায়গায় লাগিয়ে নিব। নেওয়ার পরে সেখান থেকে কিছুক্ষণ পরে আমরা রাতে যে রান্নাটা করছিলাম তার জন্য আগে থেকে আমরা পেঁয়াজ রসুন ঝাল কেটে রাখছিলাম। সেটা হয়তো ফার্স্ট ভিডিওতে আনা হয় নাই। এবং আমাদের সবজি ছিল আপনার সিম আলু আর সাথে ডিম। এখন তেলটা সারা জায়গায় নাড়িয়ে চড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের যে পেঁয়াজ রসুন ঝালটা কেটে রাখছিলাম ওটা একটু পরেই তেলটা গরম হয়ে গেলে কড়াইতে দিব। এবার আমরা পেঁয়াজ রসুন আর কড়াইটা দিয়ে ভেজে দিচ্ছি একটু ভালো করে। বলুন তো ব্যাচেলার রান্না, যাই হোক যেটুকু পারি সেটুকু করতেছি আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর দিব আমাদের সেই সিম আলু। তার ভিতরে আমি আপনাদের আমার যে ডিম ছিল একটা সেটা ভেঙে দিব একটু পরে। আমার পেঁয়াজ রসুনটা একটু ভালো করে গরম হয়ে গেলে ভাজা হয়ে গেলে, হয়তো প্রথম ভিডিও করতে একটু ভুল ত্রুটি হবে বলতে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে তারপরে আমি এবার আমার সেই ডিমটা এর উপরে ভেঙে দিব। ডিমটা একটু ধুয়ে নিচ্ছি, দিয়ে এবার কড়াইতে ভেঙে দিব, একই সাথে ভেজে নিব। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। এবার আবার একটু নাড়িয়ে ছিড়িয়ে নেব ডিমটা যাতে পেঁয়াজের সাথে মিক্স হয়ে যায় ভালো করে। এরপর ডিম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিব আমাদের সেই রাতের সবজি, যেটা আগে থেকে আমি কেটে আলাদা করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সিম আর আলু ঝাল একসাথে আছে, ওটা এরপরে দিয়ে দেবো একসাথে। এবার দিয়ে দিচ্ছি আপনার সিম আলু ঝাল একসাথে। এটা এবার ভালো করে ভেজে নেব কোথায়। তারপরে আপনার হলুদ লবণ বাদ বাকি যেটু যা দিতে হয় এটা পরে দিব। এটা ভালো করে ভেজে তারপরে দিব। ভাজা হচ্ছে, এটা ভালো করে কষাই নিতে হবে, যেটা আমাদের গ্রামাঞ্চলের ভাষায় বলা হয়। এবার ডিম আলু পেঁয়াজ রসুন আমাদের সবজি একসাথে মিক্স করে নিলাম, নিয়ে এবার আজকে ঢেকে দিব। এবার দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন লবণ। আপনারা যেভাবে যেটুকু লবণ সেটুকু দেবেন, আমি যেটুকু খাই লবণ সেটুকু পরিমাণে দিয়েছি। এবার দিব হলুদ, আপনারা যেটুকু পরিমাণে আপনাদের মনের মতো দিয়ে নেবেন। আমি আমার মতন দিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে একটু মিক্স করবো। মিক্স করে তারপরে ঢেকে দিব। ভালো করে মিক্স করে নিই যাতে সব সবজির গায়ে লেগে যায়।
জানি না কেমন হবে, ফার্স্ট ভিডিও করতেছি আর ব্যাচেলার রান্না বুঝেনি তো, যেমন হবে সেটাই অমৃতের মতো। যাই হোক, এটা একটু ভালো করে মিক্সড করে তারপরে আপনার রেখে দেবো কিছুক্ষণ। যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ওই লবণ ওইটা আপনার সব কিছুতে ভালোভাবে মিক্স করে আবার একটু নাড়িয়ে তুলে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। এই তো আর কিছুক্ষণ বাদে হয়ে যাবে আমাদের রাতের মেনু, ডিম, আলু আর সিম। ঢেকে নিয়ে আবার নাড়িয়ে রেখে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। পর্যন্ত তলা লেগে গেলে ওইটা পড়া পড়া বন্ধ হতে পারে, খেতে গেলে আবার সমস্যা না, ব্যাচেলার রান্না খাওয়া যাবে। তারপরে বুঝুন তো, জানি না কেমন হচ্ছে রান্না, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর একটু আমি আপনাদের নতুন একজন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, একটা আপনাদের কাছে আসা এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিব এবং সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমার হয়তো আর কিছুক্ষণ বাদেই আমার সবজিটা হয়ে যাবে, আর কিছুক্ষণ রাখতে হয়ে বলবে। রাখার পরে একটু নাড়ি চেড়ি দিয়ে সবজিটা নামিয়ে দিব।